দিদির দুই ছেলে, তাদের যখন পৈতে হয়েছে যেদিন, সেদিন রাত্রেবেলায় শুয়ে শুয়ে আমার মেয়ে আমাকে বলেছিল, ওকে হয়তো ওখানে কেউ বলেছে যে, তখনও অনেক ছোট, 5 বছর বয়স হয়নি, তখন হয়তো ওকে কেউ ওখানে বলেছে যে তোর তো পৈতে হবে না, ও হয়তো বলেছে আমারও পৈতে হবে, যেমন বাচ্চারা হয়। হ্যাঁ, ও বলে হ্যাঁ তুই তো মেয়ে, তোর কেন পৈতে হবে। সেদিন ও আমাকে রাত্রেবেলায় বলেছে, মা আমি তো গার্ল, তাই আমার পৈতে হবে না, দাদারা বয়, দাদাদের আজকে কি সুন্দর পৈতে হলো। সেই দিন আমি ওকে বলেছিলাম, বাবু আমি তোমার পৈতে দেব। আমি গ্র্যাজুয়েশনের সময় মনুসংহিতায় পড়েছিলাম যে পৈতে মানে মনু বলে গেছেন, আমাদের তো সবটাই মানে মনু ইয়েতেই মনু বলে গেছেন, বা বেদেও আছে যে মেয়েদের সময় মেয়েদের মানে বেদের যে সব নারীদের আমরা নাম পাই, গার্গী, মৈত্রেয়ী, এদের সবারই কিন্তু পৈতে হয়েছিল। এরা গায়ত্রী করতেন, এরা যজ্ঞ করতেন। তারপর আমরা যে অন্ধকার সমাজে নেমে এলাম, সেখানে সব কিছু বন্ধ করে দেওয়া হয়, মেয়েদের কিছু, এমনকি আপনি গ্রামে গেলে দেখবেন মেয়েদের জন্মদিনও নাকি করতে নেই, মেয়েদের কিছুই করতে নেই, মানে মেয়েদেরকে যতটা সম্ভব বাড়ির ভেতরে রাখো, হ্যাঁ পর্দানসীন করে রাখো, যাতে তারা উঠে গেলে তো পুরুষরা আর পারবে না। এই ব্যাপারটা থেকে তখন মেয়েকে আমি বলেছিলাম, বাবা আমি তোমার পৈতে দেব। এই নিয়ে তারপর পড়াশোনা করে বেদে বা আমার নিজের বিষয় বাংলা, আমি বাংলায় পিএইচডি করেছি বিশ্বভারতী থেকে। আমার অনেক সংস্কৃতর বন্ধু আছে, তা তাদের কাছে জিজ্ঞাসা করে, তাদের তো সংস্কৃত জ্ঞান অনেক বেশি, তাদের কাছে জিজ্ঞাসা করে, তাদের কাছে করে আমি এই মানে আমি আপনাদেরকে এটা পাঠাতে পারি, যেটা মানে আমি এই কার্ডটা, সেখানে পুরো বেদের অংশ তুলে তুলে বলা হয়েছে যে নারী পুরুষ সবার পৈতে হবে, হ্যাঁ অথর্ববেদে। সেখান থেকে আর্ট অফ লিভিংয়েরটা কিছুদিন না, বেশ কিছু বছর আগে এনআরআই বীরভূমের সিউড়িতে আমারই এক ইউনিভার্সিটির সিনিয়র তার ভাইজির পৈতে দিতে গিয়েছিলেন। তা সেই ছবি আমি ফেসবুকে দেখে ওর সাথে যোগাযোগ করে তারপর এখানে আসি। আর আর্ট অফ লিভিংই কেন, পশ্চিমবঙ্গে আমি বলবো না, কলকাতায় মোট কথা কেউ পৈতে দেবে না আপনার মেয়েদের পৈতে শুনলেই সবাই একটা হ্যাঁ। তা সেখানে কলকাতায় আমার যতদূর জানা 2 জায়গাতেই শুধুমাত্র মেয়েদের পৈতে হয়, একটা হচ্ছে বড়বাজারে আর্য সমাজ আছে ওখানে, আর এখানে আর্ট অফ লিভিং। তো ওখানেও গিয়েছিলাম, এটা আশ্রমটা ভীষণ ভালো লাগলো, তাই আর্ট অফ লিভিংকেই। হ্যাঁ, আর একটা হচ্ছে যে আপনার বন্ধু বান্ধবী বা পাড়া প্রতিবেশী বা আপনার বাড়ির সবাই আপনার যে সিদ্ধান্তটা, সেটা নিয়ে তারা কি জানে? দেখুন বাড়ির সবাই বলতে আমি বলেছিলাম আমার মেয়ের ইচ্ছা ছিল, সে ইচ্ছেটাকে বা আমারও ইচ্ছা ছিল, সেখানে ওর বাবা তো আমার আর মেয়ের ইচ্ছাকে হ্যাঁ। আর 2 নম্বর হচ্ছে আত্মীয় স্বজন, দেখুন তারা যদি নাও বলতো আমি এটা পিছুপা হতাম না, ও তো তারা না বলে আর করবে বাকি। হ্যাঁ, আর পাড়া প্রতিবেশী ভালোভাবেই নিয়েছে, যে পাড়া প্রতিবেশী ভালোভাবে নিয়েছে বলে এসেছে, তারা আমার কমপ্লেক্সের লোক সবাই এসেছেন। হ্যাঁ, যারা নিয়েছেন তারা এসেছেন, যারা নেননি তারা হয়তো আসেননি। অনেকেরই বক্তব্য মেয়েদের কেন পৈতে হবে। তো সনাতন হিন্দু ধর্মের মানুষ, তো সনাতন হিন্দু ধর্মের মেন যে কথা সেটা আসে বেদের থেকে। তো বেদের যুগে আমরা যদি দেখি, ঠিক আছে, যে সমস্ত নারীদের কথা আমরা জানি বেদের যুগের নারীদের কথা, তো তারা যেমন ধরুন গার্গী, লোপামুদ্রা, এরা সবাই মানে পৈতে, এদের সবারই পৈতে ছিল। এরা শুধুমাত্র যে পৈতেধারী ব্রাহ্মণ ছিলেন তাই না, এরা মন্ত্র 10টা ছিলেন, যে সমস্ত মন্ত্র আজকাল আমরা দিয়ে পুজো করি ভবনে, সেই সব মন্ত্র ওনাদের ধ্যানে পেয়েছেন। ঠিক আছে, তো তারপরে আমাদের যেমন জানেন যে আমাদের ওপর অনেক অত্যাচার হয়েছে, ঠিক আছে, আস্তে আস্তে আমরা আমাদের রীতিনীতি ভুলে গেছি। ঠিক আছে, মানুষ ভেবেছে মানে বিশেষত পুরুষতান্ত্রিক সমাজ একটা চলে এসেছে, তো তখন মেয়েদেরকে পর্দানসীন করা, মেয়েদেরকে কিছুই করা যাবে না, এরকম একটা ব্যাপার এসেছে। তো সেই থেকে এই সব ব্যাপারগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে বেসিক্যালি। তো আমার মেয়ের ক্ষেত্রেও সেটা মানে মেয়ে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে দেখেছে যে ওখানে তার রিলেটিভদের পৈতে হচ্ছে, তো তখন তার মনেও প্রশ্ন যে আমার তো হবে না, আমি তো গার্ল। ঠিক আছে, তো সেই নিয়ে আমরা পড়াশোনা শুরু করি এবং দেখি যে না এর প্রভিশন আছে। ঠিক আছে, তো এরপর কিভাবে করা যায় না করা যায় তার জন্য আমরা প্রচুর মানে দেখেছি। আমার মিসেস বিশ্বভারতীর পিএইচডি স্কলার, ওর সংস্কৃতে যারা আছে তাদেরকে দিয়ে চেক করেছে, তো দেখা গেছে যে না করা যায়, এবং বেদের বলছে যে হ্যাঁ
সবার উচিত, নারী পুরুষ নির্বিশেষে সবার উচিত যে পৈতে হওয়া। মানে এটা উপনয়ন, যেমন উপনয়ন মানে হচ্ছে যে আর একটা নয়ন, মানে উপবিষ্ট হয়ে আর একটা নয়নের মানে জ্ঞানচক্ষু খোলা, ঠিক আছে। তো এই গায়ত্রী মন্ত্রে যদি দীক্ষিত হয়, সবারই উচিত যে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হয়ে, ঠিক আছে, ধর্ম অনুযায়ী মানে সঠিক পথে চলা, সত্যকে জানা এবং সত্যকে মানা। তো এখানে এখন যেমন আপনি প্রথমে বললেন যে এখানে তো জেনারেলি ছেলেদেরই উপনয়ন হয়, হ্যাঁ। তো আমরা অ্যাপ্রোচ করেছিলাম বিভিন্ন জায়গায়, তো অনেকে রে করে তেড়েও এসছে, ঠিক আছে। তো তারপরে জানতে পারি যে কলকাতায় দুটো জায়গাতে এরকম হয়, একটা হচ্ছে আর্য সমাজ যেটা বড়বাজারে আছে, আর একটা হচ্ছে এখানে। তো এনাদেরকে অ্যাপ্রোচ করার পরে এনারা বলেন যে হ্যাঁ, করা যেতে পারে। তো সেই হিসেবেই আস্তে আস্তে আগানো, এবং ফাইনালি আজকের দিনে আমরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান আছে সেটার জন্য মানে এনাদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো। আর্ট অফ লিভিং মানে খুব ওয়েল নোন একটা সংস্থা, ঠিক আছে, যারা সনাতন হিন্দু ধর্মের উপর করে এবং সনাতন হিন্দু ধর্মের প্রচার এবং তার সেবা কাজে নিযুক্ত আছে। তো এই আর কি। এখনো পর্যন্ত যে আচার উপনয়নগুলো তারা করলেন, সেটা সত্যি কথা বলতে কি যে আমি মানে তো ছেলেদেরও উপনয়ন দেখেছি, তো এটা মানে সম্পূর্ণ আলাদা অনুভূতি, ঠিক আছে। এই যে পদ্ধতি এবং বুঝিয়ে যে আমরা এটা কেন করছি, ঠিক আছে, আপনারাও দেখে থাকবেন যে কেন করছি, এটাতে আমি কাকে ইয়ে করছি, সেটা ওনারা সবিস্তারে ব্যাখ্যা করে কাজটা করছেন। তো তার ফলে এটা আন্ডারস্ট্যান্ডিং করাটাও যে হ্যাঁ আমি কি করছি সেটাও স্পষ্ট।